ব্যর্থতা ও ভুল থেকে কিভাবে শিক্ষা নেবেন? ব্যর্থতা আমাদের জীবনে আসবেই, তাই বলে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? মোটেও না। মানুষ বলতেই সফলতা ও ব্যর্থতার মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে দক্ষভাবে পরিচালনা করার দুরন্ত সাহস সঞ্চয় করা। ব্যর্থতা জীবনে আসবেই, কিন্তু আমাদেরকে ব্যর্থতা প্রতিহত করে সাফল্যের পথে পরিচালিত করার অনুশীলনে যোগ দিতে হবে। আমরা প্রতিদ্বন্দ্বিতায় যোগ দেই, কেউ বিজয়ী হই, আবার কেউ হেরে যাই। হেরে যাও তো প্রত্যেকের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। ব্যর্থতা নয়, ব্যর্থতার প্রতি আমাদের নেতিবাচক মনোভাবই আমাদের জীবনের শত্রু। ব্যর্থতার ভয়ই আমরা এগোতে পারি না। এ বিষয়ে শিশুরা কিন্তু বেপরোয়া। প্রথমে তারা হামাগুড়ি দেবে, তারপরে ধীরে ধীরে দাঁড়াবার চেষ্টা করবে, তারপরে হাঁটবার চেষ্টা করবে, বারবার পড়ে যাবে, হাত পা কেটে ছেড়ে যাবে, কিন্তু কিছুতেই তারা হাল ছেড়ে দেবে না, চেষ্টা করেই যাবে। তারপর যখন হাঁটতে পারবে তখন দৌড়াতে শিখবে, উঁচুতে উঠতে শিখবে, পড়ে গিয়ে হাত পা ভাঙবে, তারপরও তাদের ফেরাতে পারবেন না। কেউ যদি ভাবেন যে তিনি সর্ববিষয়ে আদর্শ, কোনো বিষয়ে তিনি ভুল করেন না বা করবেন না, তাহলে তার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দেহ থেকেই যায়। জীবন যুদ্ধে আমরা বিভিন্ন সমস্যা, প্রশ্ন, ধাঁধার সম্মুখীন হই, কিন্তু তার উত্তর যে কি হতে পারে তা আমাদের কেউ বলে দেয় না। জীবন পথে চলতে চলতে ধাক্কা খেতে খেতে আমরা অনেক কিছুই শিখে ফেলি, ভুল করি, আবার ভুল থেকেই শিক্ষা পাই কিভাবে ভুলটা এড়ানো যেত। এভাবেই আমাদের অভিজ্ঞতা বাড়ে, ভবিষ্যতে ভুল করার সম্ভাবনা কমে আসে। যদি আপনার অধীনস্থ কর্মচারীরা কোনো ভুল করেন, তাহলে বকাবকি না করে শান্তভাবে তাদের বুঝিয়ে দিন কোথায় ভুল হচ্ছে। বলুন, ভুল করেছে তো কি হয়েছে, এতে ভয় পাবার কিছু নেই। শুধু দেখবে ভবিষ্যতে যেন এরকম ভুল আর না হয়। কাজ করবার সময় ভালো করে দেখে শুনে কাজ করবে, তাহলে দেখবে কত দ্রুত বেগে কাজে উন্নতি হচ্ছে। আপনার কর্মচারীরা যদি বোঝেন যে সামান্য ভুল হলেই আপনি তাদের তুলোধুনা করবেন, তাহলে তারা সবসময় ভয়ে ভয়ে সিটিয়ে থাকবে, কিছুতেই প্রাণ খুলে কাজ করতে পারবে না। ফলে সমগ্র প্রতিষ্ঠান সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকবে। পক্ষান্তরে যদি কর্মচারীরা বোঝেন যে ভুল করলে আপনি তাদের অপমান, বকাবকি না করে শুধু কোথায় তারা ভুল করেছে সেটা বুঝিয়ে দেবেন, তাহলে তারা মনের আনন্দে কাজ করতে পারবে। এতে যে ইতিবাচক পরিবেশের সৃষ্টি হবে, তাতে সমগ্র প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ক্রমেই বাড়তে থাকবে। অতএব আপনার উচিত একজন প্রকৃত শিক্ষক হওয়া। শুধু কর্মক্ষেত্রেই নয়, বাড়িতেও নিজে শিখুন, অপরকে শেখান কিভাবে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে উন্নত করা যায়। ভুল থেকে শিক্ষা নেবার অভ্যাস গড়ে উঠবার মূলে আমাদের বাল্যকালের পরিবেশ অনেকাংশে দায়ী। মনে করে দেখুন, ছেলেবেলায় আপনি কোনো ভুল বা অন্যায় করে ফেললে আপনার বাবা মা বা অন্যান্য গুরুজনেরা আপনার সঙ্গে কিরকম ব্যবহার করতেন? তারা কি আপনাকে ধমক দিতেন বা মারধর করতেন, নাকি স্নেহের সহিত আপনার ভুল ত্রুটি শুধরে দিতেন, ভুল থেকে শিক্ষা নিতে বলতেন? এসব মোটেই করতেন না। বাবা মা সন্তানদের অনেক রকম শিক্ষাই দেন। একটা খুব দরকারি শিক্ষা তারা দিতে পারেন, সেটা হলো কিভাবে তারা ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। যদি তারা দুধ খেতে গিয়ে গ্লাসটা হাত থেকে ফেলে দেয় অথবা পরীক্ষায় কম নম্বর পায়, তাহলে বাবা মা হিসাবে আপনি তাদের সঙ্গে কিরকম ব্যবহার করেন? অনেক সময় আমরা বাবা মায়েরা নিজেরা জীবন সংগ্রামে জেরবার হয়ে যায়। নিজেরা কোনো কাজে অকৃতকার্য হলে নিজেদের ওপর অকারণে ক্ষিপ্ত হয়ে উঠি। সেই একই মানসিকতা নিয়ে আমরা আমাদের সন্তানদের অকৃতকার্যতাকেও দেখি। ফলটা হয় বিষময়। ছেলে মেয়েদের যাতে আত্মবিশ্বাস বাড়ে, সেজন্য আপনার উচিত তাদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা কর্মক্ষেত্রে যোগ্য বলে প্রমাণিত হয়। অনেক সময় যোগ্য ব্যক্তিরাও ভুল করেন। সাধারণ লোকেদের সঙ্গে তাদের পার্থক্য হচ্ছে এই যে, যোগ্য ব্যক্তিরা ভুল করলে মাথায় হাত দিয়ে বসে পড়েন না বা নিজেকে অথবা অন্যকে দোষ দিয়ে কালক্ষেপণ করেন না। তারা বিশ্লেষণ করেন ভুলটা কেন হলো, কি করলে ভবিষ্যতে আর এরকম ভুল হবার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ তারা ভুলটাকে কাজে লাগান, তার থেকে যতটা পারেন শিক্ষা নেন। ধরুন, আপনার ছোট মেয়ে চায়ের পর থেকে চা ঢালতে গিয়ে খাবার টেবিলে অনেকটা চা ফেলে দিয়েছে। আপনাদের তাড়া আছে, এখনই বেরোতে হবে। এখন আবার কাজ বাড়লো, বিরক্তির এক শেষ। রেগে আগুন হয়ে আপনি মেয়েকে খুব বকাবকি করলেন, ফলে মেয়ে এত ঘাবড়ে যাবে যে পরে যখন আবার কখনো পর থেকে চা ঢালতে যাবে, নার্ভাস হয়ে গিয়ে ওর হাত কাঁপতে থাকবে এবং হাত ফসকে আবার চা পড়ে যাবে। আপনার বকুনির ফলাফল হবে এই। আবার ইচ্ছে করলে আপনি মেয়েকে এই ভুলটা থেকে অনেক ইতিবাচক শিক্ষাও দিতে পারেন। ধরুন, আপনি চেঁচামেচি না করে ওকে শিখালেন যে টেবিলে চা পড়ে গেলে কিভাবে সব পরিষ্কার করতে হয়। তারপর ওকে বলুন আরো কয়েকবার সাবধানে চা ঢালতে। ফলে একটা ভুল থেকে ওর দুটো শিক্ষা হয়ে গেল। প্রথমত, হঠাৎ চা পড়ে গেলে কিভাবে সেটা পরিষ্কার করতে হয়। দ্বিতীয়ত, চা কিভাবে সাবধানে ঢালতে হয়। ফলে আপনার মেয়ে নিজেকে অপদার্থ না ভেবে আরো বেশি উৎসাহী আর চটপটে হয়ে উঠবে। এভাবে ছোটবেলা থেকে
থেকে ইতিবাচক পরিবেশে তাদেরকে বড় করে তুলুন। ভুল করলে কিভাবে তার থেকে শিক্ষা নেওয়া যায়, কিভাবে ভুলটা সংশোধন করা যায়, কি করলে ভবিষ্যতে আর অনুরূপ ভুল হবে না, ওদেরকে এই সব বিষয় বুঝিয়ে দিন এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দিন। একজন লোক অনেকবারই অকৃতকার্য হতে পারে, কিন্তু যতক্ষণ না তিনি নিজের অকৃতকার্যতার জন্য অন্যকে দায়ী করছেন ততক্ষণ তাকে ব্যর্থ বলা যায় না। আমরা এমনিতেই কাজ করতে চাই না। কাজের বেলাতেও আমরা অনেক সময় মান সম্মানের হিসাব কষি, আবার কাজের পূর্বেই নেতিবাচক ফলাফলের কথা ভাবি। তাই কবির ভাষায় বলতে হয়, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। কাজ করবার আগেই আপনি ভাবছেন যে আপনি পারবেন না, না পারলে লোকে কি বলবে, ফলে আপনি পরবর্তীতে আর চেষ্টাই করছেন না। যদি সত্যি অকৃতকার্য হন তাহলে কেন অকৃতকার্য হলেন তার কারণ অনুসন্ধান না করে আপনি চাইছেন ব্যর্থতাটাকে প্রাণপণে ধামাচাপা দিতে বা ভুলে যেতে, ফলে ভবিষ্যতেও আবার ওই একই ধরনের ভুল করার সম্ভাবনা থেকেই যাচ্ছে। অথচ সাফল্য তো সহজে আসে না। সাফল্যের পেছনে থাকে অনেক ব্যর্থতা, এবং ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করার দৃঢ় প্রত্যয় থাকলে আপনি সাফল্যের সাক্ষাৎ পাবেন। আর এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি ব্যর্থতাকে কিভাবে দেখছেন তার উপর। ব্যর্থ হলে আপনি মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে নিজেকে বলতে পারেন যে আপনি একটি প্রথম শ্রেণীর অপদার্থ, কোনো কাজে আপনার দ্বারা হবার নয়। অথবা নিজেকে বোঝাতে পারেন ভুল করে না বা ব্যর্থ হয় না এমন লোক পাওয়াই যাবে না। ভুলের বা ব্যর্থতার সার্থকতা হচ্ছে যখন তার থেকে আপনি কিছু না কিছু করেই যান, আর সেই সঙ্গে ছাত্রের মনোভাব নিয়ে শিক্ষা গ্রহণ করে যান। আমরা ভুল থেকে কিভাবে শিক্ষা নিতে পারি? জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, ব্যক্তিগত, আত্মীয় পরিজন সম্পর্কিত এবং পেশাগত। আপনি যেসব বড় বড় ভুল করছেন তার থেকে অন্তত একটা করে ভুল বেছে নিন। এই ভুল করবার পরে আপনার প্রতিক্রিয়া কি হয়েছিল? সাধারণত ভুল করার পরে আমাদের যা প্রতিক্রিয়া হয় তা হলো এই যে আমি ভুল থেকে শিক্ষা লাভ করেছি, ভুল করে আমি বারবার নিজেকে ধিক্কার দিয়েছি। ভুলটা যদিও খুব বেদনাদায়ক ছিল তাও বলবো ভুলটাতে আমার শিক্ষা হয়েছে, এর ফলে আমার চর্মচক্ষু খুলে গেছে। ভুলে আমি অনুতপ্ত হয়েছি এবং আবার কাজটি সফলভাবে করার জন্য আমার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। আমি সমস্ত ব্যাপারটার শেষ না দেখে ছাড়তে পারি না, শেষ পর্যন্ত আমি ভুলটা সংশোধন করে ছেড়েছি। এবার আপনাকে যা করতে হবে, আপনি আপনার প্রতিদিনের ডায়েরিতে অর্থাৎ একটা নোটবুকে লিখে নিন আপনি কি কি ভুল করেছেন। দ্বিতীয়ত, ভুল করার পর আপনার মানসিক প্রতিক্রিয়া থেকে কি শিক্ষা পেলেন এবং এর সমাধান কি হতে পারে। তৃতীয়ত, ভুল থেকে আপনি কি কি ধরনের শিক্ষা লাভ করলেন। এগুলো নিয়ে নীরবে ভাবলে আপনি একটা সঠিক জবাব পেয়ে যাবেন এবং একই ভুলের পুনরাবৃত্তি আর কখনোই হবে না। ভুল মানুষের হবি, ইংরেজিতে আছে টু অ্যাড ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল। কাজেই আপনি যখনই কোনো ভুল করবেন তার থেকে যত বেশি শিক্ষা লাভ করা যায় তা আপনার পরবর্তী সফলতা লাভের জন্য একান্ত সাহায্যকারী হিসাবে কাজ করবে। এভাবে আপনার ব্যর্থতাকে সার্থকতায় রূপান্তরিত করতে পারেন অনায়াসেই। আমাদের মাঝে অনেক একরোখা আত্মপক্ষ সমর্থনকারী ব্যক্তি আছেন যারা নিজের ভুল স্বীকার করেন না, নিজের দোষ অন্যের উপর চাপিয়ে নিজেকে ঝামেলামুক্ত করতে চান। অন্যকে দোষারোপ করে বেঁচে যাওয়ার নামে যারা নিজেকে খাদে আটকে রেখে নির্বোধের পরিচয় দেন, আবার তারাই আমার কখনোই ভুল হয় না বলে বুক ফুলিয়ে ঘুরে বেড়ান। তারা বুঝতে পারেন না যে তারা এক ধরনের ঔদ্ধত্যের পরিচয় দিচ্ছেন। তারা প্রকারান্তরে এই কথাটাই বোধহয় বোঝাতে চান যে সাধারণত রাম শ্যামরাই ভুল করে, তাদের মতো অসাধারণ চরিত্রের লোক কখনোই ভুল করতে পারেন না, ভুল করা চলবে না, এই কথা ভেবে ভেবে তারা তটস্থ হয়ে থাকে। আর আপনাকে বলে ভুলিস যদি মারবো কিন্তু তোকে। না, নিজের প্রতি এতটা নির্দয় হওয়া ঠিক নয়। আপনার যতটা সাধ্য তার বেশি নিজের থেকে দাবি করছেন কেন? আপনার মনের মধ্যে এই ধারণাটা যেন বদ্ধমূল হয়ে না যায় যে আপনার কখনোই ভুল করা উচিত নয়। মনে রাখবেন, আপনাকে সবসময় ইতিবাচক মনোভাবের অধিকারী হতে হবে। ভুল আপনার হতেই পারে, যদি ভুল হয় তবে কেন হলো, এর সমাধান কি, কি করলে আর কখনো অনুরূপ ভুল হবে না, ভুল থেকে আপনি কি ধরনের শিক্ষা লাভ করলেন, এগুলোই হবে আপনার মনের ইতিবাচক ভাবনা চিন্তা। পক্ষান্তরে এ ভাবনা চিন্তাই আপনার সাফল্য লাভের পূর্ব প্রস্তুতি।